মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। দেখি বাবা দেখি, আমার তো সহ্যই হচ্ছে না। বাদিক সরাও, ওটা সরাও। মাছ চলে এসেছে গরম গরম। এই যে চলে এসেছে। খেতে খুবই মজা হবে, দেখো। ওরহান এই সব মাছ তুমি ধরেছো? হ্যাঁ আমি ধরেছি, সবগুলো মাছ আমি ধরেছি, শুধু তোমার জন্য ধরেছি সেলিন। তাই নাকি? সত্যি তোমার জন্য ধরেছি হানি। আচ্ছা আগে খেয়ে নাও। ও তো সারাদিন বোটের মধ্যে মহিষের মতো ঘুমিয়েছে। মামা আরে অসময়ে ফারিয়া আপা? কে ফারিয়া আপা? আমাদের কাছের এক প্রতিবেশী। মনে হচ্ছে কোনো ঝামেলায় পড়েছে, কারণ আমাকে নরমালি কখনো ফোন করেন। আমি গিয়ে দেখি একটু কথা বলে আসি। সেলিমের খেয়াল রেখো। কিন্তু জেনেব মাছগুলো ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তোমরা জলদি জলদি এসো। এসো। আমরা শুরু করছি। শুরু করো। নাও নাও। এই যে নাও। আচ্ছা শুরু করি। নানু তুমি রাখো, আমি দিচ্ছি। ফাতি, এই সময় কেন ফোন দিচ্ছ? আমরা খেতে বসেছি, কোনো সমস্যা হয়েছে? আমার কথা মনে আছে কিনা জানতে ফোন করেছি। তুমি কি আমাকে পরীক্ষা করছো? হ্যাঁ না, তোমাকে পরীক্ষা করছি না, কিন্তু এভাবে চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায় কিনা তাই। ফাতি, এমনটা কেন হবে? এমনটা কি কখনো সম্ভব? তুমি তো সব সময় আমার মনেই আছো। জিনেত তাহলে ফোন করনি কেন? দেখো এখনো রেগে আছে। সারাদিন সত্যি ব্যস্ত ছিলাম, ফোন করার মতো সুযোগ পাইনি। অজুহাত দেখালে দেখানোই যায়, কোনো সুযোগ পাওনি মানে এটা কোনো কথা হলো? তুমিও তো সারাদিন আমাকে ফোন দাওনি ফাতি, তাই না? কিভাবে ফোন দেবো জিনেত? মম সারাক্ষণ পাশে থাকে। আর তুমি বলেছিলে না তুমি ফোন না দিলে আমি যেন ফোন না দিই। তাহলে দেখো, ফোন না দিয়ে আমি ভালোই করেছি। যদি মুকাদ্দেস আন্টির কাছে ধরা খেতাম। ফোন দিতে পারতে। জেইনেল নামে তোমার নাম্বার সেভ করেছি, কেউ বুঝতো না। তাই নাকি? আমিও তোমাকে ফারিয়া আপা নামে সেভ করেছি, জানো তুমি? ভালো করেছো জেনেব। আমি তোমাকে অনেক মিস করছি। তোমাকে আমিও অনেক মিস করছি। আমি কি বলবো বুঝতে পারছি না, কিন্তু সত্যি বলছি আমার খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে, এটা সাজানো নাটক, কিন্তু সেলিমকেও মিস করছি খুব, তোমাকেও। তুমি আমার ছেলের একটা শার্ট বা গেঞ্জি আমাকে পাঠাও না, যেটার গন্ধ নিয়ে আমি ঘুমোতে পারি। আমার ঘুম আসে না। ও, তোমার অবস্থা আসলেই খারাপ। ঠিক আছে, চিন্তা করো না, আগামীকাল তোমার জন্য কিছু একটা পাঠাবো। জেনেব আমাকে বুঝতে পারছো না। জেনেব, আমি সত্যি আর এভাবে থাকতে পারছি না। একটা কাজ করো, ভিডিও কল দিয়ে আমার ছেলেকে একটু দেখাও। ফাতি, কিভাবে কল দেব? বলছি না সবাই টেবিলে বসে খাচ্ছে, আমি সাজিবেতে রুমে এসে কথা বলছি। আর তাছাড়া সেলিমের চোখে ঘুম, ও যে কোনো সময় ঘুমিয়ে পড়তে পারে। কি বলবো? ওকে নিয়ে এসো, একটা ছবি তুলে অন্তত আমাকে পাঠাও প্লিজ। আচ্ছা ঠিক আছে, ভিডিও কল দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, আমি অপেক্ষা করছি। ও ফাতি, এই মুহূর্তে তোমার কাছে উড়ে চলে আসতে মন চাইছে। খুব মিস করছি তোমাকে। আমি মিস করছি। আমার খুব ইচ্ছে করছে আমিও তোমার কাছে চলে আসি। থামো, বেশি কথা বলো না, সবাই শুনে ফেলবে। আমি ভেতরে যাচ্ছি, চুপ থেকো। ওকে। আমি আরেকটু খাবো, একটু দেখি। এটার কাটাও খাওয়া যায়।
ও তাই এসে গেছে ঘুমিয়ে গেছে আমার সোনা, ঘুমিয়ে গেছে। দাঁড়াও একটা ছবি তুলে রাখি। জৈনেব কি করছো? আমি সেলিমের ছবি তুলছি বাবা। এখন কি ছবি তোলার সময়? বসো, খেয়ে নাও। কিন্তু ও বড় হয়ে ছবিগুলো দেখলে খুব খুশি হবে, ওর স্মৃতি হয়ে থাকবে। দেখো না বাবা, ও কি সুন্দর করে ঘুমোচ্ছে। তাহলে সবার ছবি তোলো, স্মৃতি থাকলো। ঠিক আছে, তুলছি। দাঁড়াও, মুখের খাবার শেষ করে নেই। আমার চুল কি ঠিক আছে? আরে সেলিন, তোমাকে যে কোনো ভাবেই সুন্দর লাগে। আমার নাতিকে এগুলো দেখিয়ে কি বলবে? হ্যাঁ, ক্লিক করছি, সবাই স্মাইল। আপু, তুলেছো? ঠিক আছে, তুলেছি। ক্যামেরা ক্লোজ। আমাদেরকে এখনই সেট করো আপু। আচ্ছা আচ্ছা, পরে পাঠাবো তোমাদের, পরে দেখো তোমরা। নাও শুরু করো জৈনেব। ওরহান, তুমি আমার করা শর্মা খেয়েছো? না, খাইনি। খাবো সেলিন, খাবো, আমি এখনই খাবো। এটা নাও। এই শর্মাগুলো আমার বৌমা বানিয়েছে, খেয়ে দেখো, খুব মজা হয়েছে। এটা খেয়ে দেখো। দাঁড়াও, দাঁড়াও, আস্তে, আমার জামা নষ্ট হয়ে যাবে। আমি খাবো ওরহান। ওরহান, বেশি বাড়াবাড়ি করো না, ওর মন খারাপ হবে। আম্মা, আমরা কি আপুকে বলেছি ডিভোর্স দিতে? আল্লাহ আল্লাহ, আমরা মাত্র বিয়ে করেছি, বোঝোই তো। তোমরা কি নিয়ে এভাবে ফিসফিস করে কথা বলছো? মাছগুলো বেশি ভাজা হয়েছে কিনা সেটা নিয়ে আমরা কথা বলছি জৈনেব। ফুপি, কথা ঘোরানোর চেষ্টা করো না। তোমাদের কেন অস্বস্তি হচ্ছে? তোমরা নবদম্পতি, হাসি খুশি আনন্দ করবে, এটাই স্বাভাবিক। এটা নিয়ে সংকোচ করো না। আর আমিও অনেক খুশি ফুপি, ভালো আছি। নিজেকে ভীষণ হালকা লাগছে, জানোই তো। অনেক শক্ত মনের আমি, সহজেই নিজেকে গুছিয়ে নিতে পারি। আমাকে নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। সত্যি নাকি? সত্যি। সত্যি বলছে। আচ্ছা, আমি সেলিমকে বিছানায় রেখে আসি, এখনই আসছি। এসো বাবা। সেলিমের মতো আমাদের একটা বাচ্চা হবে, তাই না? ইনশাআল্লাহ। আমরা এমন কিছু করিনি তো আম্মা যাতে ও ওরহান, কষ্ট পায়। তোমরা দুজন যা করছো তাতেই ওর মন খারাপ হতে পারে। দেখুন রেইস বাবা, কত খুশি আপনি। একটুও মনে পড়ে না আমাকে। আসলে কেন মনে পড়বে? আমি তো আপনার চোখে খারাপ মানুষ। আমরা কি সুন্দর একটা পরিবার ছিলাম। ওহ, আমি তোমাদের অনেক মিস করছি। ওর নাকটা দেখো। জেনেপের ছবি না ওটা? জেনেপের? হ্যাঁ, জেনেপের মম। আসলে মম, হয়েছে কি, মোবাইলে এই মেয়ের কিছু ছবি ছিল, আমি ডিলিট করে দিচ্ছি। সব ভুলে যাব মম। ডিলিট করো করো করো। ওই মেয়ের কোনো কিছু তোমার জীবনে একদম রেখো না। আরে ফাতি, যদি পারতাম আমি শেষ 1 বছরের স্মৃতি মাথা থেকে পুরোপুরি মুছে ফেলতাম বাবা। এতটাই ঘৃণা করি ওকে। কিন্তু সেটা তো শুধু সিনেমায় হয়। যদি বাস্তবে এমনটা হতো। মম শোনো, এত চিন্তা করার কি আছে বলো? মানে জেনেপের মতো একটা মেয়েকে ভুলে যাওয়া খুবই সহজ। কিছুদিন পর ভুলে যাব, ওর সবকিছু ভুলে যাব, কিছুই মনে থাকবে না। ঠিক আছে ফাতি, ডিলিট করো। ওর চেহারা আমি আর দেখতে চাই না, জলদি ডিলিট করো। অবশ্যই অবশ্যই, এখনই ডিলিট করে দিচ্ছি। ফাতি, আমি কেন বের হয়ে যাচ্ছি? মানে আমি এই দারুণ ঘটনাটার সাক্ষী হয়ে থাকতে চাই, বুঝেছো ফাতি? চলো চলো, জলদি করো। কি করবো? জেনেপের ছবিগুলো ডিলিট করবে ফাতি। করো করো জলদি। জলদি ডিলিট করো, দেখতে ইচ্ছে করছে না, আমার সহ্য হচ্ছে না। মাথাটা দেখো, পুরো জঙ্গল। হ্যাঁ কোকড়া, জঙ্গল। কি এটা? কেমন জানো? আমি যে ওকে কিভাবে পছন্দ করেছিলাম মম, কি দেখে করেছি কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ ফাতি, আমিও তো এটাই জানতে চাচ্ছিলাম। গত কয়েক মাস ধরে তো এটাই জিজ্ঞেস করছি, ওকে কিভাবে ভালোবাসতে পারলে বাবা? কি দেখে পছন্দ করলে? এখন বুঝেছি, দোষটা আমার ছেলের হতেই পারে না। ওই অসভ্য মেয়েটা তোমাকে জাদু করেছে, তোমার কোনো দোষ নেই বাবা।
শয়তান মেয়েটা, শয়তান। অবস্থা দেখো, নেকা শয়তান। ডিলিট করে দিচ্ছি। দেখো মা, ওর অবস্থা দেখো। বাই বাই শয়তান, বাই বাই, বাই বাই। ডিলিট করো। এটা কি খেলার ঘর নাকি ঘুমানোর বুঝতে পারছি না। ইয়াদিকার ফুপি, আমি আজ রাতে জেনিপের সাথে ঘুমোতে যাচ্ছি। আসলে আমার ওর সাথে কিছু বিষয়ে কথা আছে তো, তাই বলছিলাম কি আজ আমি এখানে ঘুমোলে তোমাদের কোনো সমস্যা হবে না তো? হ্যাঁ হবে। ওই ফাদিক, আমাদের কি সমস্যা হবে? আমি এলিপসুকে নিয়ে উপরে চলে যাই, তোমরা দুজন নিরিবিলি কথা বলো। চলো চলো। ধন্যবাদ ইয়াদিকার ফুপি, অনেক খুশি হয়েছি। আমি কি মানুষ না বালিশের মতো এক বিছানা থেকে আরেক বিছানায় নিয়ে যাচ্ছ? পাকা বুড়ি, কি বলছো এসব? তওবা তওবা। ওঠো, চলো আমরা যাই। সোনামণি এসো। ঠিক আছে, আমি তাহলে সেলিমকেও নিয়ে যাব। আচ্ছা নাও, কম্বলটা নিয়ে যাও। চলো, দাঁড়াও, আমি খুলছি, দাঁড়াও। জেনেব, একদম আগের মতো আমরা দুজন ঘুমাবো। হ্যাঁ শুনছি, বল কি বলতে চাইছিস? তুই এত সিরিয়াস হয়ে গেলি কেন? তুই না একটু আগে বললি আমার সাথে যেন কি কথা আছে, ভুলে গেলি? হ্যাঁ তা বলেছিলাম। তুই কি রেডি? আমি শুরু করছি। 1 মিনিট, তুই মোটরটা চালু করার আগে আমি ভালো করে রেডি হই। হ্যাঁ বল, শুনছি। হ্যাঁ আমি রেডি, শুরু কর। জেনেব, মেতে আজ আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। সত্যি, আমিও তোর মতো বলেছি। তুই যদি ঘটনাটা দেখতি, এভাবে বিয়ের প্রপোজ হতে পারে না। মানে আমি খুব বিরক্ত হয়েছি। আরে ও আমাদের বাড়ির সামনে এসে হঠাৎ করে বলে, ফাদিক আমাকে বিয়ে করবে, এই নাও আংটি। হলো কিছু এটা? এমনটা মেনে নেওয়া যায় না। না ছিল কোনো রোমান্টিকতা, না ছিল সারপ্রাইজ, না ছিল স্পেশাল কোনো কথা, না কফি না চা। এর জন্য কোনো প্রস্তুতিই ছিল না ওর। আরে তোমার মতো ফাইবার এমন কাজ কিভাবে করলে? তোমার আনলিমিটেড নেট আছে, কমপক্ষে দিনে 20 ঘন্টা তুমি ইন্টারনেটে সময় কাটাও। সেখান থেকে সার্চ দিয়ে বেস্ট প্রপোজালগুলো দেখতে পারতে। সবচেয়ে অবাক করা, মনোমুগ্ধকর, সুপার ডুপার রোমান্টিক বিয়ের প্রস্তাবগুলো ভিডিও দেখে তুমি ওখান থেকে উৎসাহ নিয়ে, মানসিক প্রস্তুতি নিয়ে ফাদিকের জন্য স্পেশাল কিছু রেডি করতে পারতে, তাই না? কিন্তু না, ও কোনো কষ্টই করেনি, কোনো ধরনের পূর্ব প্রস্তুতিই নেয়নি। এখন আমি সেলিনের দুঃখটা বুঝতে পেরেছি। মানে স্যান্ডউইচের ভেতরে আংটি ঢুকে ওকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, যদিও ওই আইডিয়াটা আমার ছিল। কিন্তু আমার প্রস্তাবটা ওর চেয়েও 10 গুণ খারাপ হয়েছে। আরে আমাদের বয়স কি 70 হয়ে গেছে? এটা কি আমাদের সেকেন্ড বিয়ে? আমি আগে কখনো বিয়ে করিনি, প্রথম বিয়ে করব। হ্যাঁ, আর ফাইবারের তো জানাই আছে বিয়ে নিয়ে কত রোমান্টিক স্বপ্ন দেখেছি। আমার তো জীবনে 10 বার বিয়ে করার প্ল্যান নেই, কপালে থাকলে একবারই বিয়ে করব। আর সেই বিয়েটাকে আমি অবিস্মরণীয় করে রাখতে পারবো না? আমার সৌভাগ্য হবে না? জীবনে কি এমন একটা দিন পাবো না? হ্যাঁ কেন? কারণ ও সহজ সরল লোক, কোনো ধরনের চাকচিক্য পছন্দ করে না। কিন্তু অসম্ভব, আমি এভাবে হতে দেব না। ও আমাকে যদি জীবনে মনে রাখার মতো একটা দিন উপহার না দেয়, আমি ওকে কখনোই হ্যাঁ বলবো না। আর এই কারণেই আমি ওকে সোজা না করে দিয়েছি। তবে আজকের মতো তাতে একটু হতাশ হয়েছে, কষ্ট পেয়েছে, কিন্তু বেশি কষ্ট দেয়নি। যত যাই হোক জানিস তোকে ভালোবাসি, হারাতে পারবো না। আচ্ছা ফাদিক, তোকে একটা কথা বলবো। রোমান্টিক চিন্তা ভাবনা, হাতে আংটি পরা, বিয়ের প্রস্তাব দেয়া, বিয়ে করা, এসবের স্বপ্ন দেখিস না। তোর সামনে বাস্তব উদাহরণ আছে। দিন শেষে সবাই একই। কেন? সবচেয়ে হ্যান্ডসাম, সবচাইতে আনস্মার্ট, সবচেয়ে রোমান্টিক অথবা সবচেয়ে আনরোম্যান্টিক, সাথে যতই ভদ্র হোক বা অভদ্র হোক, সব পুরুষ একই। কারণ সবার ভেতরের স্বভাবও একই। বুঝেছিস? বুঝেছি। জৈনেব, তুই আমার জীবনে দেখা সবচেয়ে সাহসী, মনের ভালোবাসায় বিশ্বাসী একটা মেয়ে ছিলি। তোর কি হলো? আমার রোমান্টিকতা শেষ ফাদিক। এখন আমার কাছে শুধু বাস্তবতা আছে। না, বিশ্বাস হচ্ছে না। সেটা তোর ব্যাপার ফাদিক। বিশ্বাস হচ্ছে না। আমি বুঝতে পেরেছি দোষটা হয়তো ফাতির, কিন্তু ছেলেটা ওখানে কি অবস্থায় আছে তুই তা কোথা থেকে জেনেছিস ফাতির কি অবস্থায় আছে বলতো? জেনেব, ফাতির কাছে গিয়েছিলাম। ভালো,
গেছিস তো, আমার কি। আর আমি ফাতির ব্যাপারে কোনো কিছু শুনতে চাই না, আমাকে কোনো কিছু বলার চেষ্টা করিস না। জেনেব যদি দেখতে ফাতি কেমন কেমন করে এদিকে ওদিকে তাকাচ্ছিল। ফাতিক, কোনো কিছু শুনতে চাই না। আর কিভাবে বললে তুই আমার কথা বুঝবি? আমি কোনো কিছু জানতে চাই না, আর এসব বলতেও আসিস না। তোরা প্রতিদিন দেখা করো, আমার কিছুই যায় আসে না। কিন্তু ফাতির ব্যাপারে কোনো কিছু বলবি না, ঠিক আছে? হ্যাঁ, আরেকটা কথা, মনোযোগ দিয়ে শোন। আমার আর ফাতির সম্পর্ক ঠিক করা বা এই ধরনের কোনো চেষ্টা করবি না, মনে থাকবে? হ্যাঁ? আমি কি বিশ্বাস করবো তোর এই কথাগুলো? ফাতিক, আমি এখন ঘুমোবো, তুই বের হতো। তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস? হ্যাঁ, আমি তাড়িয়ে দিচ্ছি, যা। ওহ, কি মিল, ফাতিও আজ আমাকে তাড়িয়ে দিয়েছিল। তাই নাকি? অসভ্যটা তো ভালো কাজ করেছে। শুনতে পেরেছিস? ওঠ ওঠ ওঠ, ফুপিদের নিচে পাঠাবি, শান্তিতে ঘুমোতে চাই। সকালে আমাকে ডেকে দেখিস। প্রিয় বান্ধবী, আল্লাহ তোকে ভালো রাখুক, সুখী করুক। উফ, ফাতি অবস্থা দেখো, বান্ধবী বিয়ের প্রস্তাব পেয়েছে, এমন সুখবর শুনেও মজা করতে পারলাম না। উফ। You know who I am. I'm Shazibeh. Alles unter Kontrolle. Tanz. Springen. Come on. Hands up in the air. Put your hands up in the air. Put your hands up in the air. Put your hands up, Shaziment. Come on. Spaß? Jeder ist hier. শাজি, সুইটি, শাজিরা তুমি কি করছো? খুব সুন্দর মিউজিক, তুমি কোথায় পেলে এটা? শাজি শোনো প্লিজ, পুরো বাড়ির সবাই ঘুমোচ্ছে, তুমিও ঘুমো, এমন করো না বোন। ও শাজি, আমি এখন ঘুমোতে চাই, বাদ দাও না প্লিজ। কথা দিচ্ছি কাল সারাদিন তোমার সাথে ডান্স করবো, এখন ঘুমো। ও থামো তো, আর পাচ্ছি না। মেরিয়াম, ঘুমিয়ে গেছো? যদি ঘুমিয়ে থাকো, জাগাতে চাই না। ঘুমিয়েছি, কিন্তু চিন্তা করো না, আমি ঘুমের মধ্যেও কথা বলতে পারি শেফকেত। জৈনেব ঠিক আছে তো? আজ ওকে একটু ভালোই দেখলাম। হ্যাঁ, একটু ক্লান্ত, কিন্তু ঠিক আছে। আজ ওর সাথে আমি অনেক মজা করেছি, খুব ভালো লেগেছিল। ওই বদমাস ছেলের কারণে ও খারাপ থাকবে নাকি? আমি আমার মেয়ের মন খারাপ দেখতে চাই না কখনো। শেফকেত, কি? আমি নিশ্চিত ফাতি খারাপ কিছু করতেই পারে না। না না, আরে আমি নিজের চোখে সবকিছু দেখেছি। শোনো, অসভ্যকে শুধু একজনের সাথে না, 10 জন মেয়ের সাথে ওকে দেখেছি। ওর সাথে ডিভোর্স হলেই আমার মেয়ে মুক্তি পাবে, বুঝেছো? আর থামো তো শেফকেত, তুমি কেমন মানুষ বলো তো আমাকে শেফকেত? ওদের একটা বাচ্চা আছে, জানো না? এই বাচ্চাটা কি বাবা ছাড়াই বড় হবে? আরে এমন বাবা না থাকাই ভালো। এমন বাবা থাকলে বাচ্চার ক্ষতি হবে। ডিভোর্সটা হলেই মেয়েটা মুক্তি পায়। ওদের ডিভোর্স কখনোই হবে না। 1 সপ্তাহের মধ্যে ওদের সম্পর্ক ঠিক হয়ে যাবে, তুমি দেখে নিও। তাই নাকি? আমি জৈনেবকে ওই অসভ্যর কাছে আবার ফিরিয়ে দেব, বললেই হলো নাকি? কি সবচেয়ে বলে, ধৈর্য দাও আল্লাহ, আর পারছি না। আচ্ছা থাকো।
কোথায় যাচ্ছ? টয়লেটে। হায়দার, 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 এটা তো দরজা। হায়দার, হায়দার, আমি ভালোবাসি কার কি, তাতে তোমার কি? আমরা প্রেম করলে তোমার কি শেফকেত? আমি ভালোবাসি কার কি? হায়দার, 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 আমি ভালোবাসি। কি সুন্দর, তোমাকে এখানে আমি নিয়ে আসতাম আইফের, এখানে নিয়ে আসতাম আমি তোমাকে আইফের। আমাকে আনতে দিলে না শেফকে, আমার মন তুমি ভেঙে দিয়েছো শেফকে। না, আসলে আমার মন ভেঙেছে আইফের, আমার হৃদয় তুমি পুড়িয়েছো আইফের, আইফের। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের কাঙ্ক্ষিত সেই ম্যাচটি যেটার জন্য অপেক্ষায় ছিলেন, সেই শততম ম্যাচটি শুরু হতে যাচ্ছে। আনাতোলিয়া থেকে সৃষ্ট এ ভূমিকম্প দুনিয়ার সব প্রান্ত আজ কাঁপিয়ে তুলতে এখানে মঞ্চের রেড জোনে আনাতোলিয়া প্রদেশের প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী সিভাস থেকে আসা সাহসী তারকা আজ পর্যন্ত 32টি নকআউট ম্যাচ খেলে যিনি অপরাজিত, এখন আসছেন সেই গন্ডার আইফেল। আর তার প্রতিপক্ষ ব্লু জোনে আছেন রিজে প্রদেশের প্রাণকেন্দ্র কুজাইনের সন্তান আনজার পর্বতমালা থেকে নেমে আসা দৈত্যের মতো সুঠাম দেহের তারকা, যে কিনা আজ পর্যন্ত কারো কাছে পরাজিত হয়নি, সেই যোদ্ধা থ্রিলার, থ্রিলার, থ্রিলার হায়দার। এই খেলায় ছাড় নেই, কোনো দয়া নেই, আর নেই কোনো সীমা। খেলা শুরু হচ্ছে। আমি আমার জীবনে এমন ভঙ্গি কখনো দেখিনি।
ও তাই নাকি? আমি আমার জীবনে এমন হিট আগে দেখিনি। এটা দেখেছো? আমি এমন নকআউট কখনো দেখিনি। এটা কি হলো? এসো 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 এসো, আমাকে টানো, আমাকে টানো, আরো জোরে টানো। সবাই দেখো, আল্লাহ! ছাড়ো আমাকে, এই বদমাইশ ছাড়ো, আরে ছাড়ো, ছাড়ো, আরে ছাড়ো। এদিকে এসো। ধরো। কেমন লাগছে তোমার মিনি ক্যাট? এখনো জেগে আছে। আরে কেন ঘুমোচ্ছ না? রেস, এত রাতে এখানে কি করছো? আমি পাহারা দিচ্ছি। শেফ ক্যাট্রেস বলেছেন এখন থেকে বাড়ি আর বোট পাহারা দিয়ে রাখতে হবে। আমি এখানে পাহারা দিচ্ছি, জেবাত বোট পাহারা দিচ্ছে। জানো না আমাদের অনেক শত্রু দেখা দিয়েছে। হ্যাঁ ঠিক, আমি ভুলে গিয়েছিলাম, বাবা তো আমাকে বলেছিল। রেস, রাগ করো না, মানে বলছি কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব। এত রাতে বাইরে কি করছো? আমি তোমাকে দেখার জন্যই এসেছি কামিল। ভাবলাম তুমি কিভাবে পাহারা দিচ্ছ, আবার ঘুমিয়ে পড়েছো কিনা। আমি কিভাবে ঘুমাই বলো? রেস মেরে ফেলবে। কামিল শোনো, তোমাকে একটা কথা বলি।
তুমি গিয়ে একটু বিশ্রাম নাও, কেমন? তোমার বদলে আমি এখানে পাহারা দিই আর বসে বসে বই পড়ি, কি বলো? না, আমি তো পরে বকা খাবো রেস। রাতে বাড়ি পাহারার দায়িত্বটা আমি নিচ্ছি, আর বাবাও বিষয়টা জানে। তার মানে রেস এই বিষয়টা জানেন? অবশ্যই। সত্যি? হ্যাঁ। তাহলে আমি একটু যাও, ঘুমাই। তুমি ঘুমাও। 8 ঘন্টা ঘুমিয়ে আসি। না না, 3-4 ঘন্টা ঘুমিয়ে এসো। ধন্যবাদ রেস। ফোনটা রিসিভ করো ফাতি। আচ্ছা, এটা কেমন ঘুম মরার মতো ঘুমোচ্ছে অসভ্যটা। আরে ওয়াইফাই কানেক্ট হয়েছে ফাতি, আমি তোমার খুব কাছে। উফ, কিভাবে ঢুকবো এই বাড়িতে আমি? ওঠো ওঠো জেনেব, তুমি পারবে। 1 2 আমি আসছি ফাতি। স্টুপিড ফাতি, কেমন আছে তোমার? ভেঙে গেছে নাকি? কি ব্যাপার আম্মা, এখনো ঘুমোননি? না, ওষুধ খেতে ভুলে গিয়েছিলাম, এখনই ঘুমিয়ে পড়বো। ফেহমি, তুমি এত রাতে এখানে কেন? আমার বই খুঁজছি, মুকাদ্দেস হয়তো কোথাও ফেলে রেখেছে। আপনি মুকাদ্দেসকে দেখেছেন আম্মা? না, আমি দেখিনি। আল্লাহ, কোথায় গেল এই মহিলা? আশ্চর্য ফেহমি, ওকে কেন খুঁজছো তুমি? হয়তো কোথাও গিয়ে ফোন দিয়ে আসছে। এই সুযোগে তুমি গিয়ে বরং শান্তিতে একটু ঘুম দাও বাবা। আপনি ঠিকই বলেছেন আম্মা। শুভরাত্রি। শুভরাত্রি আমার লক্ষ্মী ছেলে। শয়তানের হাত থেকে মুক্তি পেয়েছে। কি সুন্দর নাক ডেকে ঘুমোচ্ছে, লক্ষ্মী ছেলে। মুকাদ্দেস, আমার বই কোথায়? মুকাদ্দেস, শুনছো না কেন? কোথায় ছিলে তুমি?
দাঁড়িয়ে আছো কেন? কোথায় ছিলে? কোথায় যাব ফেহমি, এখানেই তো আছি। কখন থেকে খুঁজছি। কোথায় থাকবো, আমার ছেলের ঘরে ছিলাম। ও ঘুমোচ্ছে, গায়ে কম্বল টেনে দিলাম, কপালে চুমু খেয়ে চলে এলাম। আরে ফাতি বাচ্চা নাকি যে ওর গায়ে কম্বল টেনে দিতে হবে? ওকে এখন ওর মতো থাকতে দাও। হ্যাঁ ফেহমি, যদি আমি দূরে সরে যাই জেইনেব এসে আবার আমার ছেলেকে ফাঁসাবে। আমি সবসময় ফাতির কাছে আছি। আমি আমার ছেলের কাছ থেকে আর কখনো দূরে সরবো না। যে ভুল আমি আগে একবার করেছি আর কখনোই করব না। ছাড়বো না আমার ছেলেকে একা। ঠিক আছে, তোমার ছেলেকে একা ছেড়ো না। তাহলে যাও ওর রুমে গিয়ে ঘুমো, আমি এখানে একা ঘুমোবো। ফেমস। ফেমস কি? ন্যাকামি। আমি এখন কেন উঠলাম? কয়টা বাজে? আরে জেনেব, আরে জেনেব, কি হলো? গুড মর্নিং ফাতে। ফাতে, আমি তোমার বাবা মায়ের রুমে আটকা পড়েছি, জলদি আমাকে উদ্ধার করো। তুমি ওখানে কি করছো জেনেব? তোমাকে দেখতে এসেছি। তুমি মরার মতো না ঘুমলে এমন বিপদে পড়তাম না। অসভ্য। ও জেনেব, এত মানসিক চাপ নিতে পারছি না। ফাতে, আমাকে এখান থেকে বের করো। আমি দুঃখিত জেনেব, এত রাতে বাবা মমকে বিরক্ত করতে পারবো না। ফাতি, এখন প্রতিশোধ নেওয়ার সময় না। এখানে অনেক গরম লাগছে। ঠিক আছে, তোমাকে আনবো, কিন্তু একটা আদর করতে হবে। কি মনে হয় আমি এখানে কেন এসেছি স্টুপিড? আচ্ছা ঠিক আছে, অপেক্ষা করো, আমি এখনই আসছি। থামো না, থামো। মম মম মম, বাবা জলদি এসো, এসো জলদি, একটা জিনিস দেখে যাও। এসো জলদি, জলদি এসো। কই, এসো তো জলদি। কি দেখতে বলছো বাবা? আরে জলদি এসো না। আরে কি হয়েছে আবার? এদিকে, এদিকে এসো। তুমি ওকে পাগল করে দিয়েছো মুকাদ্দেস। দেখো দেখো, এখানে এখানে। আমি কেন আমার ছেলেকে পাগল বানাবো? ওদিকে পালিয়েছে বাবা। এদিকে জলদি এসো, জলদি এসো, এদিকে দেখো। কি বলছো, এত রাতে পাগল হয়ে গেছো? শুরু করেছো, আমি তো পড়ে যেতাম। ওদিকে গেছে, ওখানে ওখানে। কি? আরে দেখো 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 দেখো। আরে ওখানে ওখানে দেখো, ওখানে দেখো বাবা, ওখানে দেখো, ওখানে। কি দেখবো? দেখো দেখো বলছো, এখানে তো কিছুই নেই। আরে তোমরা তো ঠিকমতো তাকাচ্ছই না, খেয়াল করছো না। মানে পালিয়েছে। কে ছিল এখানে? কে পালিয়েছে? তেলাপোকা। আরে ফাতি, তুমিও দেখছি গুণের মতো শুরু করেছো। তেলাপোকা তেলাপোকা, এখানে তো তেলাপোকা নেই। কি শুরু করেছো বলো? ফাতি, এত রাতে এখানে তুমি কি করতে এসেছো বাবা? ওই তেলাপোকা দেখার জন্য এসেছো নাকি? নাকি তুমি ঘুমের মাঝে হাঁটো? এমনটা হতে পারে। যাই, গুড নাইট। ফেহমি, ওর অবস্থা ভালো মনে হচ্ছে না, নিশ্চিত কিছু একটা হয়েছে। তুমি গিয়ে ঘুমো, আমি ফাতির কাছে যাই। আজ রাতে ওকে আর কিছুতেই একা থাকতে দেব না। আচ্ছা যাও, গিয়ে ওকে আরো পাগল বানিয়ে ছাড়ো। আমি গিয়ে হাসপাতালে সিট বুকিং দিচ্ছি। যাও যাও। আগে নিজের জন্য একটা সিট বুকিং দিও ফেহমি। ফাতি, জেনেব, ফাতি, জেনেব। তোমাকে অনেক মিস করেছি আমি।
তোমাকে ছাড়া আমার ভীষণ একা লাগে ফাতি। আমিও মিস করেছি। তুমি আমার অক্সিজেন, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না।